দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত এবং সংখ্যা দুটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এই প্রশ্নটি বারবার এই দুটি থেকে হয় যে একটি সংখ্যাটি কত অথবা সংখ্যাদ্বয়ের অঙ্কদ্বয়ের পার্থক্য কত। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এটাকে শর্ট নিয়ম প্লাস রিটেন বা লিখিতর জন্য বেসিক সহকারে শিখব। তো আমি প্রথমে একটু শর্ট নিয়মটা করে দিচ্ছি যে এখানে থেকে আমরা যদি সংখ্যাটি বের করি তাহলে এখানে করা আমরা প্রত্যেকটা যে ক খ গ ঘ অপশানগুলো রয়েছে এই অপশান টেস্ট করে করব, অর্থাৎ আমরা এগুলো স্থান বিনিময় করব। স্থান বিনিময় করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে যদি আমাদের এই যেটা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে এই সংখ্যাটা বের করতে পারি তবে হবে সেই সংখ্যাটি। ওকে, তাহলে আমরা যদি এই 57 সংখ্যাটিকে যদি আমরা স্থান বিনিময় করি 75 থেকে আমরা 57 বাদ দিই তাহলে এখানে কত পাবো আমরা? 15 থেকে 8 হবে, 8 থেকে 1 6, এখানে হবে কত? 6 1 18। অর্থাৎ এটা হচ্ছে না, অর্থাৎ 54 হচ্ছে না, মানে এটা শর্ত মানে না, অর্থাৎ গ নাম্বারটা অ্যান্সার হবে না। এভাবে আমরা ক খ গ ঘ অপশান টেস্ট করবো। আমরা এখান থেকে ক নাম্বারটা অপশান টেস্ট করব। তাহলে ক নাম্বারটা চেঞ্জ করলে স্থান বিনিময় করলে কত হবে? 93 হবে এবং পূর্বের সংখ্যাটা কত হচ্ছে? 39, তাই না? তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি, সবসময় বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা। তাহলে এটাকে আমরা 13 ধরবো। 13 থেকে যদি আমরা 9 বাদ দিই কত পাবো? 4, হাত থেকে 1 4 হলো। তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5। এই যে আমাদের সে 54, অর্থাৎ আমাদের অ্যান্সারটি কত হবে? 39, অর্থাৎ সংখ্যাটি কত হবে আমাদের? 39। আমরা এইভাবে অপশান টেস্ট করতে পারবো। এরপরে আরেকটি রয়েছে যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত। এটা আরও বেশি মজার। শুধুমাত্র এখানে যেটা বৃদ্ধি পাবে উপরে এই বৃদ্ধি অথবা যেটা হ্রাস থাকবে, বৃদ্ধি অথবা হ্রাস, তাকে আমরা 9 দ্বারা ভাগ করব। কত বললাম? 9 দ্বারা। এখন এই 9টা বলতে বোঝানো হয় এটা সূত্রের 9। ওকে, এটা হলো সূত্রের 9। তাহলে এখানে সূত্রের 9 কেন এসেছে সেটা ভালো করে বেসিক যখন শেখাবো তখন বুঝিয়ে দেবো। তাহলে বৃদ্ধি বা হ্রাস কত? বৃদ্ধি হচ্ছে 54 আর নিচে কত? 9। 9 কে 9, 6 9 54। তাহলে কত হলো এখানে আমাদের? 6। এখানে উত্তর 5 6 4 8। তাহলে উত্তরটা কত হবে? খ নাম্বারটা 6। ক্লিয়ার? এখন আমরা এই অঙ্কটার আমরা বেসিক শিখব, অর্থাৎ লিখিতর জন্য আমরা কিভাবে করব। তো বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12। ওকে, তাহলে আমরা এখানে 2 অঙ্ক বিশিষ্ট একটা অঙ্ক ধরে নিব। ওকে, তাহলে আমরা ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, আরেকটি ধরব দশক স্থানীয় অঙ্ক ওয়াই। তাহলে একক স্থানীয় অঙ্কটি আমি পেলাম এক্স, দশক স্থানীয় অঙ্কটি পেলাম কত? ওয়াই। তাহলে এখানে বলেছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে এক্স আর ওয়াইয়ের সমষ্টি কত দেওয়া হয়েছে প্রশ্নে? ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত? 12। ওকে, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত দেওয়া হয়েছে? 12 দেওয়া হয়েছে। এখন বলেছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আগে এই একক আর দশক মিলে যে সংখ্যা গঠিত হবে সেই আগে সংখ্যাটি তৈরি করি। তাহলে সংখ্যাটি কত হবে? এক্স প্লাস ওয়াই। এটা এককের ঘরের সংখ্যা, সেজন্য এখানে 1 দ্বারা গুণ। এটা দশকের ঘরের সংখ্যা, সেজন্য আমরা কী করবো? 10 দ্বারা গুণ। তাহলে সংখ্যাটি কী হবে? এক্স প্লাস 10y। এরপর বলা হয়েছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, তাহলে স্থান বিনিময় মানে এককের ঘরের সংখ্যা দশকের ঘরে, দশকের ঘরের সংখ্যা এককের ঘরে। তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটি কী হবে? এই 10টা যাবে এখানে, এখানে করে একটা যাবে এইখানে। তাহলে কী হবে? 10x প্লাস ওয়াই। তাহলে আমরা সংখ্যাটি পেয়েছি এইটা, আর স্থান বিনিময় করা সংখ্যাটি পেয়েছি 10x প্লাস ওয়াই। এই যে আমরা দুইটা সংখ্যা পাইলাম এখান থেকে। এখন বলেছে যে স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যা কত আমাদের এখানে? 10x প্লাস ওয়াই ইজিক্যাল টু পূর্বের সংখ্যা কত? এক্স প্লাস 10y। এর সাথে কত বৃদ্ধি পেয়েছে? 54 বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমাদের প্রশ্ন মতে, এটা হলো আমাদের সেই প্রশ্ন মতে। ওকে, তাহলে এখানে আমরা বা দিয়ে তাহলে এখানে আছে 10x, এখানে আছে x। তাহলে কি করব? 10x থেকে এই পাশে আসলে মাইনাস এক্স, সেমভাবে এখানে আছে প্লাস ওয়াই, এ পাশে আসলে মাইনাস 10y, ওই পাশে থাকলো কি 54 বা 54। এরপর 10x থেকে x বাদ দিলে কত হবে? 9x। এখানে ওয়াই থেকে মাইনাস 10 বাদ দিলে মাইনাস 9y ইজিক্যাল টু 54। এই যে আমাদের এখানে 9x আর 9y আসলো, এই সেই 9টাই আমাদের এখানে হ্রাস বৃদ্ধির যে সংখ্যাদের পার্থক্য ছিল এই 9টা। ওকে, এটাই ছিল সেই 9। তাহলে এখানে আমরা যদি কমন নিই 9, তাহলে হবে কি? x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 54
বা তাহলে এখানে 9টা গুণ আছে ওর সাথে কী হবে ভাগ হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 54/9, 9 কে 9, 6 9 54, তাহলে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 6, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 6 পাইলাম, আর এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কত পেয়েছি 12 পেয়েছি। ওকে, এটা 12, হ্যাঁ এটা কেটে গিয়েছিল, এটা হলো 12। তাহলে আমরা অঙ্কদ্বয়ের পার্থক্য 6 পাইলাম, যেটা আমরা আগেই বের করেছি সূত্র ছাড়াই, আর এখানে সমষ্টি দেওয়া হয়েছে, কিন্তু আমরা বের করতে বলেছি সংখ্যাটি কত। তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 12 আর একটা এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 6, তাহলে আমরা এই দুইটা সংখ্যা কী করব যোগ করব, এক্স যোগ করলে কত হয় 2x, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা 12 আর 6 যোগ করলে কত হয় 18, তাহলে এখান থেকে আমরা কী পাবো এক্স ইজ ইকাল টু 18/2, 2 একে 2, 9 2 18, তাহলে কত পাইলাম এক্সের মান 9। আমরা যদি এক্সের মান 9 পাই, এখানে আমরা যদি এক্সের মান 9 বসাই, তাহলে ওয়াই ইজ ইকাল টু কত পাবো, এই প্লাস এখানে 9 প্লাস 9টা বসে মাইনাস হয়ে যাবে, 12 - 9 ইজ ইকাল টু কত হবে 3, তাহলে আমরা এক্স ইজ ইকাল টু পাইলাম 9, ওয়াই ইজ ইকাল টু কত পাইলাম 3। এখন এই এক্সের মান আর ওয়াইয়ের মানটা এই সংখ্যাতে আমরা বসাবো, যেটা আমরা প্রথমে যে সংখ্যাটি পেয়েছিলাম। তাহলে আমরা এখানে মানগুলো বসাই, কী পাবো, তাহলে আমরা এক্স প্লাস 10y, এক্সের মান কত 9 যোগ ওয়াইয়ের মান কত 3, তাহলে কত হবে 9 যোগ 3 10 কত হয় 30, তাহলে 9 আর 30 যোগ করলে কত পাইলাম আমরা 39। ওকে, এই যে আমাদের অপশানে ছিল 39, বোঝা গিয়েছে কি? এইভাবে আমরা পরীক্ষায় রিটেনের জন্য বা বেসিকটা ক্লিয়ার করে শিখলাম। আর প্রথমে আমরা এখানে কি করেছিলাম, যে সংক্ষিপ্ত বা বহু নির্বাচনের জন্য এটা করেছি। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 7 টাকা কম, উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য 43 টাকা হলে বইটির মূল্য কত? তো এই প্রশ্নটাকে আমরা প্রথমে সংক্ষিপ্ত বা শর্টকাট নিয়মে শিখব বহু নির্বাচনের জন্য, তারপর এটার বেসিক শিখব। যদি এখানে কমের কথা বলে তবে আমরা যোগ করব, যদি বেশি বলে বিয়োগ করব। তাহলে এখানে যেহেতু বলেছে 7 টাকা কম, তাহলে এই ক্রয় মূল্যের সাথে আমরা এই ক্রয় মূল্যের সাথে যোগ করব এবং ভাগ করব 2 দ্বারা। ওকে, তাহলে 43 যোগ 7 করলে কত হয় 50/2, এটাকে কাটাকাটি করলে কত হবে 25। এই ছিল আমাদের অ্যান্সার। তাহলে এখানে উত্তর কত হবে 25। এইভাবে আমরা সংক্ষিপ্ত উত্তর করতে পারবো। কিন্তু এই প্রশ্নটাকে আমরা যদি রিটেনের জন্য বা লিখিতের জন্য বা এই প্রশ্নটা বেসিক শিখি, তাহলে আমরা এখন শুরু করব। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা এত টাকা কম। তাহলে এখনও প্রশ্ন, এখানে একটা বইয়ের মূল্য আমরা জানি না, সেটা ধরে নিব। ধরি একটি বইয়ের মূল্য এক্স টাকা, তাহলে এটা কী ধরলাম, আমরা একটা বইয়ের মূল্য ধরলাম। তাহলে এই যে বইয়ের মূল্য ধরলাম, তাহলে কলমের মূল্য কত হবে, কলমের মূল্য বলেছে কত, বইয়ের মূল্য থেকে 7 টাকা কম, তাহলে বইয়ের মূল্য এক্স থেকে 7 টাকা কম। ওকে, আমরা বাংলায় 7 লিখলাম, 7 টাকা কম মানে বিয়োগ। তাহলে বলেছে যে উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য, তাহলে মোট ক্রয় মূল্য কত বলা হয়েছে 43 টাকা, মোট ক্রয় মূল্য 43 টাকা। তাহলে এটা ছিল বইয়ের মূল্য, এটা ছিল কলমের মূল্য। আমরা এই দুটাকে কী করব, যোগ করব, এক্স প্লাস এক্স মাইনাস 7 ইজ ইকাল টু 43, বা এক্স যোগ করলে কত হয় 2x, আর এখানে কত আছে 43, মাইনাস 7 অপরতে কী হবে +7, তাহলে যোগ করলে কত হবে 50, অর্থাৎ বা এখানে গুণ আছে অপরতে কী হবে ভাগ হবে, 50/2, 2 একে 2, 25 2 50, উত্তর কত হলো আমাদের এই যে 25। ওকে, এইভাবে আমরা এই অঙ্কটাকে সমাধান করতে পারবো। 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হতো? ওকে, তাহলে এখন এই প্রশ্নটাকে আমরা প্রথমে বহু নির্বাচনী বা শর্টকাটের জন্য শিখব। এখানে 25% লাভ মানে এখানে বিক্রয় মূল্য কত হয় 125 টাকা হয়। ওকে, কারণ আমরা পার্সেন্ট থাকলে জানি যে সেটার ক্রয় মূল্য কত, পার্সেন্ট থাকলে আমরা ক্রয় মূল্য জানি 100, তাহলে 25% লাভে কী হবে 100 সাথে 25 যোগ করলে 125, তাই না? তাহলে আমরা এখানে কি করব, এই যে টাকা থাকবে 560, এর সাথে 125 লিখবো, ভাগ হচ্ছে এখানে কত ক্রয় মূল্য দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে কত দ্বারা করি 5 দ্বারা করি। ওকে, তাহলে 5 25 125, 5 20 100, এই যে শূন্য কাটলাম, এই যে শূন্য কাটলাম, 2 একে 2, 28 2 কত হয় 56। এখন এই 28 আর এই যে এখানে করা 25, এই দুটো যদি গুণ করিস তবে আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে আমরা 28 আর 25 যদি গুণ করি কত হবে 5 40 শূন্য, হাত থাকলে কত 4, 5 2 10 আর 4 14, এই যে শূন্য বা ক্রস দেওয়া হয় এখানে, 8 2 16 6, হাত থাকে 1, 2 2 4 1 5,
এতে শূন্য, 4 6 10 শূন্য 8 থাকে 1, 6 1 7, উত্তর কত হইলো আমাদের 700, অর্থাৎ উত্তরটা কত আমাদের 700। ওকে, তো এই অঙ্কটাকে আমরা এবার বেসিক সহকারে শিখব। তো এখানে বলা হয়েছে যে 25% লাভ হবে, তাহলে আমরা প্রথমে কি করব, ধরি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য, 25% লাভে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ 25, তাহলে 125 টাকা। এটা কি পাইলাম আমরা,